আসসালামু আলাইকুম ডিয়ার ট্রাভেলার্স, কেমন আছেন সবাই? সাংহাই ট্রাভেলস থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের যে বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিও, তার টপিকটা হচ্ছে, হয়তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, তারপরে বলি, সেটা হচ্ছে যারা মালদ্বীপ ভ্রমণ করতে চাচ্ছেন বাট বুঝে উঠতে পারছেন না কোথায় কোথায় ঘুরবেন, কি করবেন, সো কী কী অ্যাক্টিভিটিস আছে, তো আজকে সেই বিষয়ে হচ্ছে আজকের ভিডিও। সো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই, এখনও দিয়ে রাখেন। আর সাংহাই ট্রাভেলস থেকে আমরা বিদেশের ট্যুর প্যাকেজ করে থাকি আপনাদের জন্য। সো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনি ট্যুর প্যাকেজ নিতে পারেন বিদেশে ভ্রমণের জন্য যদি ইচ্ছুক হয়ে থাকেন। সো আর কথা বাড়াবো না, মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে মালদ্বীপ যারা ভ্রমণ করতে চাচ্ছেন। সো মালদ্বীপ যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা কোথায় কোথায় ঘুরবেন। সো সর্বপ্রথম আপনি যেখানে নামবেন বিমান থেকে, সেটা হচ্ছে মালে সিটিতে নামবেন। মালে এবং হচ্ছে হুলহু মালে দুইটার মাঝখানে একটা একেবারেই ছোট একটা দ্বীপ আছে, শুধুমাত্র এয়ারপোর্ট ওইটা, ওখানে আপনি নামবেন। সর্বপ্রথম আপনি ঘুরতে পারেন মালে সিটি, যেটা হচ্ছে রাজধানী, মালদ্বীপের রাজধানী। সো মালে সিটিতে আপনি চাইলে ওখানে মালের যে হচ্ছে মালদ্বীপের যে ফুড, মালদ্বীপের কালচার, মালদ্বীপের সংস্কৃতি, এই সব কিছু আপনি ওখানে পেয়ে যাবেন এবং কেনাকাটা সব কিছু হচ্ছে ওখানে পেতে পারেন। পাশাপাশি হচ্ছে কেউ যদি মালদ্বীপের জাদুঘরে যেতে চান, সেটা হচ্ছে মালে সিটিতে। এরপরে সবচেয়ে বেশি যারা যান বাংলাদেশি বলি, তারা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করেন মাফুসি আইল্যান্ড, কারণ মাফুসি আইল্যান্ডে আছে হচ্ছে সি বিচ তো অবশ্যই আছে, মালদ্বীপ যেহেতু সি বিচ, সম্পূর্ণ চারদিকেই সি বিচ। সো সি বিচ তো আছে, পাশাপাশি হচ্ছে আপনি ওখানে বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং সি ফুড পেয়ে যাবেন। পাশাপাশি যদি কেউ হচ্ছে ডাইভিং করতে চান, যত ধরনের হচ্ছে সামুদ্রিক যেসব স্পোর্টস আছে সব ওখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে কেউ যদি সানসেট পছন্দ করে থাকেন, অর্থাৎ সূর্যাস্ত পছন্দ করে থাকেন, তাদের জন্য বেস্ট হচ্ছে বান্দোস আইল্যান্ড। সো বান্দোস আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর, আমি নিজেও গিয়েছিলাম। সো বান্দোস আইল্যান্ডে হচ্ছে আপনারা সানসেটটার জন্য বিখ্যাত। এবং পরবর্তীতে আপনারা যেতে পারেন হুলহু মালে। হুলহু মালেটা মালে সিটির সাথেই 5 থেকে 7 মিনিট সময় লাগে মালে সিটিতে যেতে, মালে থেকে হচ্ছে হুলহু মালেতে যেতে। সো এখানে আছে কি, এখানে তেমন আসলে কিছু নেই, এখানে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট আর হচ্ছে কেনাকাটার জন্য টুকটাক দোকান, শপিং মল নাই, দোকান টোকান আছে। সো হুলহু মালে সেখানে হোটেল, রিসোর্ট, এগুলো হচ্ছে হুলহু মালেতে। রিসোর্ট নাই, সরি, রিসোর্ট বললাম, রিসোর্ট নাই। আর হচ্ছে আরেকটা জিনিস, যাদের একটু টাকা পয়সা আছে, মানে আমার মতো যাদের টাকা পয়সা বেশি আছে মনে করেন, তারা যেতে পারবেন হচ্ছে মিরুহু আইল্যান্ডে। মিরুহু আইল্যান্ড হচ্ছে একটা বিলাসবহুল আইল্যান্ড বা বিলাসবহুল দ্বীপ বলা চলে। এখানে প্রত্যেকটা জিনিসই এক্সপেন্সিভ। যারা স্পোর্টস রিলেটেড বিভিন্ন জিনিস চান, প্রিমিয়াম যদি কোনো কিছু চান, তো সেক্ষেত্রে আপনি এই হচ্ছে মিরুহু আইল্যান্ডে যেতে পারেন। সো মালদ্বীপে আসলে সি বিচ ব্যতীত আসলে তেমন কিছু নাই, যেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে আছে। বাট মালদ্বীপ একটু কোয়াইট ডিফারেন্ট দ্যান আদার। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি হচ্ছে আপনার তথ্যগুলো ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি মালদ্বীপ ভ্রমণ করতে চান, সম্পূর্ণ ফুল ট্যুর প্যাকেজ আমাদের মাধ্যমে নিতে পারেন। আল্লাহ হাফেজ।